আজ আমি এমন একটা আপনাদের প্রশ্ন করতে চাই যেটা অনেকের গায়ে আগুন লাগবে, সেটা হলো ভাষা সংযম কি শুধু বিরোধীদের জন্য? আর ক্ষমতার কাছে থাকলে কি সব ভাষাই বৈধ? গত দুদিন আগে বাংলাদেশের নির্বাচনের ফল নিয়ে একটা ফেসবুক পোস্ট, আর সেই পোস্ট ঘিরে বাম আর আইএসএফ সমর্থকদের মধ্যে যে বাকযুদ্ধ শুরু হয় বা হয়েছে, তা আসলে শুধু ফেসবুক যুদ্ধ নয়, এটা রাজনৈতিক দ্বিচারিতার আয়না। এর কেন্দ্রে আছেন সিপিআইএম নেত্রী দীপশিতা ধর আর আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী। চলুন একদম প্রথম থেকে শুরু করি। দীপশিতা ধর কি করেছিলেন? তিনি বাংলাদেশের নির্বাচনের ফল বেরোনোর পর বাংলাদেশের জামায়াতের সর্বোচ্চ নেতা আমিরের একটা ছবি পোস্ট করেন। ছবিতে লেখা নিজ কেন্দ্রে হারলেন আমির। তারপর তিনি লেখেন, ইনি কি তিনি যিনি কর্মরত মেয়েদের যৌনকর্মী বলেছিলেন, তারপর হুমায়ুন আঙ্কেলের মতো টুইটারের হ্যাকের নাটক করেছিলেন? এবারে আপনাদের প্রশ্ন করি, এই কথাগুলি কি মিথ্যে? জামায়াত নেতা কি এইরকম মন্তব্য করেননি? পরে কি ব্যাখ্যা বা ক্ষমা চাননি? সব উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে সমস্যা কোথায়? সমস্যা শুরু হয় যখন দীপশিতা ব্যঙ্গ করে লেখেন, ইনশাল্লাহ, মাশাল্লাহ, সুবহানাল্লাহ, বাংলাদেশের ইলেকশন নিয়ে আর পোস্ট করব না, গড প্রমিস। আর ঠিক এখানেই আগুন ধরে বা নৌসাদের ভাবাবেগে হয়তো আঘাত লাগে। এই পোস্টের বিরোধিতা করে নৌসাদ সিদ্দিকী লিখেন, দীপশিতা ধরের মতো একজন দায়িত্বশীল নেত্রীর এমন আলোটপোকা মন্তব্য মানানসই নয়। ভবিষ্যতে শব্দ চয়নে সংযত থাকবেন, এই পরামর্শ দেন আর দীপশিতাকে। কিন্তু এখানেই সবচাইতে বড় প্রশ্ন, কোন শব্দে সমস্যা? কোন লাইনে আঘাত লাগলো নৌসাদের? হুমায়ুনের নাম নেওয়াই, নাকি ইনশাল্লাহ, মাশাল্লাহ, সুবহানাল্লাহ লেখাই? নৌসাদ কিন্তু একবারেও ক্লিয়ার করলেন না। আর রাজনীতিতে অস্পষ্টতা মানেই হচ্ছে ইচ্ছাকৃত ধোঁয়াশা। এখন একটু আপনাদের সোজা সাপটা কথা বলি। যখন মমতা ব্যানার্জি মুসলিম সমাজের নিয়ে কথা বলেন, প্রয়োজন থাকুক বা না থাকুক, মঞ্চ হোক বা সভাতে হোক, ইনশাল্লাহ, মাশাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন, এই ধরনের প্রচুর আরবি শব্দ বলে থাকেন, তখন সেটা কি ভাষা সংযম ভাঙে না? তখন তো কেউ বলেন না, দিদি শব্দ চয়ন ঠিক করুন, দায়িত্বশীল নেত্রী হিসাবে এটা মানায় না? তাহলে প্রশ্ন একটাই, একই শব্দ একজনের ক্ষেত্রে ধর্মীয় আবেগ আর অন্যজনের ক্ষেত্রে আলোটপোকা মন্তব্য কেন? বিচারিতা না হলে এটাকে কি বলা যায় আপনারাই বলুন। ভাষা যদি সংযতই হতে হয়, সেটা সবার জন্য হোক, ক্ষমতায় থাক বা বিরোধী হোক। কিন্তু বাস্তবে কি হচ্ছে? ক্ষমতার কাছাকাছি থাকলে সব মাপ, বিরোধী হলে নৈতিকতার লেকচার। এটা কি নতুন রাজনীতি, না এটাই পুরনো ভণ্ডামির নতুন ভার্সান? এবার নৌশাদ সিদ্দিকীর কাছে আমার প্রশ্ন, আপনি যদি সত্যি আঘাত পেয়ে থাকেন, তাহলে স্পষ্ট করে বলুন কোন শব্দে, কোন বাক্যে, কোন লাইনে। কারণ অস্পষ্ট অভিযোগ মানে জনগণকে বিভ্রান্ত করা। আর আমরা আশা করব আগামী দিনে আপনিও ফেসবুক পোস্ট যখন করবেন, সেই সময় বিষয়টা ক্লিয়ার করেই লিখবেন। আজকের প্রশ্নটা খুব সহজ, সত্য বলা কি আজ অপরাধ? ভাষা সংযম কি দল দেখে বদলায়, নাকি রাজনীতিতে নৈতিকতা মানে শুধু সুবিধা মতো অস্ত্র? এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না, আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম। কমেন্টে লিখুন আপনারা কি মনে করেন নৌসাদের এই পোস্টকে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ প্রশ্ন করাই যদি বন্ধ হয়ে যায়, তাহলে গণতন্ত্র শুধু পোস্টারেই থাকবে। ধন্যবাদ।